ভগবান গরুরের উপরে বসে প্রস্থান করলেন। ভগবানের নাম হলো গরুর গোবিন্দ ভগবান কি জয়। ভগবান ধ্রুবকে ডাকছেন, বৎস ধ্রুব। ও ধ্রুব, ধ্রুবজি মহারাজ তো নিজের অন্তরে গোবিন্দকে ধ্যান করে আনন্দে মজে রয়েছে। ভগবান দেখলেন যে তার অন্তর থেকে নিজের ছবিকে না সরায় তাহলে আমাকে সে দেখতেই পাবে না। ভগবান তার অন্তর থেকে নিজের ছবিকেই কেড়ে নিলেন। যখনই মহারাজ ছবিকে কেড়ে নিয়েছে, না দেখতে পাচ্ছে, মন চঞ্চল হয়ে গেল। চোখ খুলে যখনই সামনে তাকিয়েছে, সাক্ষাৎ ভগবান শ্রীহরি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তদ্দর্শনে নাথ দণ্ডবত প্রণাম করলেন ভগবানকে। ভগবান তাকে উঠিয়েছে, গোবিন্দের দিকে তাকিয়েছে, তাকিয়ে ঠোঁট ফরফর করছে, শরীর কাঁপছে। ভগবানের স্তুতি করতে চায়, কিছু বলতে চায় ঠাকুরকে, কিছু বলার সামর্থ্য পারছে না। কি বলবো ভগবানকে? বড় বড় জ্ঞানী, বড় বড় বিদ্বান, বিজ্ঞজন, তারাও দিব্য মহারাজ ভগবানের সামনে সবকিছু ভুলে যায়। সে তো সাধারণ একটি ছোট্ট শিশু, সে কি করবে বুঝতে পারছে না। নিজের বাঁ হাত দিয়ে তার গালে স্পর্শ করলেন। কিতাম জলিম ব্রহ্মময়ী স্পর্শবালে কৃপয়া কপোলে। সমস্ত সব পুরাণের জ্ঞান তার মধ্যে সঞ্চারিত হয়ে গেল। ইয়ন্তঃ পরবেশ্য প্রসুপ্তান সঞ্জীবয়তিখিল সত্যধার অন্যস্য হস্তচরণা সর্বনাৎকতগা প্রাণো নমো ভগবতে পুরুষায় তভ্যম। ভগবান প্রসন্ন হলেন। ধ্রুব, তুমি বর চাও। প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি তো সব জানেন, আপনার কাছে তো আর কিছু লোকানোর নেই, আপনি যা দেবেন। अर्जी हमारी मर्जी तुम्हारी, হে নন্দনন্দন বাঁকে বিহারী। ভগবান কৃপা করলেন। প্রস্থিতে তম বনম পিত্বাম বর্ষম শ্রেয়হম শততম শততবর্ষম বক্ষতাভ্যম। তিনি 60,000 বছর পর্যন্ত এই ভূমণ্ডলে রাজত্ব করবে। ভগবান অন্তর্ধান হয়েছেন। শ্রী ধ্রুবজি মহারাজ ভগবত দর্শন করে আসছেন। পিতা উত্তানপাদ দেবর্ষি নারদের কাছে খবর পেলেন। সবাই আনন্দে সেখানেই স্ত্রী আসক্ত ভুলে গেছেন। খুব সুন্দর স্বাগত সৎকার করলেন। চারিদিকে পুষ্পবৃষ্টি হচ্ছে, জয় জয়কার হচ্ছে, ভগবত দর্শন করে এসেছে। এইদিকে ভগবতী বিমাতা সুরুচি, সেই ছোট মা, আজকে লজ্জায় আর সামনে আসতে পারছে না। যারা আজকে আপনাকে গালি দিচ্ছে, কালকে আপনাকে মুখও দেখাতে পারবে না। শ্রী ধ্রুবজি মহারাজ কি বললেন? বিমাতাকে খুঁজছেন। দৌড়ে বিমাতার কাছে গিয়ে আগে তাকে প্রণাম করলেন। বিমাতা বুকে জড়িয়ে ধরেছে। ধ্রুব, আমি তোমাকে অপমান করেছি, আমি তোমাকে তিরস্কার করেছি, আর তুমি এসে সেই আমাকেই আগে প্রণাম করলে। তুমিই তো হলে আগে আমার প্রথম গুরুমা। আজকে তুমি না যদি আমাকে তিরস্কার করে পাঠাতে, তাহলে আজকে আমার ভগবত দর্শন হতো না। তার জন্য মনে রাখবে, সংসারে কেউ যদি তোমাকে ধাক্কা দিয়েও ভগবানের কাছে নিয়ে যাচ্ছে, সে তোমার পরম বান্ধব। আর কেউ যদি মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে ভগবত বিমুখ করছে, তার থেকে বড় শত্রু আর এই জগতে কেউ নেই। শ্রী ধ্রুবজি মহারাজ বড় হয়েছে, পিতা তাকে রাজত্ব দিয়ে বনগমন করলেন। ধ্রুবের ছোট ভাই উত্তম শিকার খেলতে গিয়ে কোনো যক্ষের সঙ্গে যুদ্ধে তার মৃত্যু হয়ে যায়। তার প্রতিশোধ নেওয়ার জন্য যক্ষদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলো। মনু মহারাজ এসে বোঝালো, যুদ্ধ বন্ধ করিয়েছেন। ধ্রুবেরও
বৈরাগ্য হয়ে গেল। তিনিও নিজের ঘর বার পরিত্যাগ করে বদ্রিকা আশ্রম চলে গেলেন, বদ্রিকনাথ। ধ্রুবের দুটি পুত্র, উৎকল আর বৎসল। বড় পুত্র কি ভজন করতে গেছেন আর ছোট পুত্রকে রাজত্ব দিয়ে চলে গেলেন। 36,000 বছর যখন পূর্ণ হলো, স্বয়ং কাল এসেছেন বিমান নিয়ে, প্রভু এবার আপনাকে ধরাধাম পরিত্যাগ করে চলে যেতে হবে। ধ্রুব বললেন, ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে চলুন। বলে, আপনাকে স্পর্শ করার মতন সামর্থ্য আমার মধ্যে নেই, তাহলে আপনি সশরীরই যাবেন। ধ্রুব যখন বিমানে উঠতে যাচ্ছে, কাল মাথা নিচু করে দিয়েছে, প্রভু আমার মাথায় চরণ রেখে উঠুন। কালেরও মস্তকে চরণ রেখে কেউ যদি উঠে যেতে পারে, তিনি হলো একমাত্র গোবিন্দের ভক্ত। তার মধ্যে এত সামর্থ্য আছে যে কালের মাথাতেও চরণ রেখে এই সংসার থেকে মহারাজ বেরিয়ে যেতে পারবে। আর তার জন্য ভগবান একটি লোক দিয়ে দিলেন, তার নাম হলো ধ্রুবলোক। আর আজও সেই ধ্রুবলোকে সেই ধ্রুবজি মহারাজ এখনো নিবাস করছেন। এইভাবে সুখদেব প্রভু ধ্রুব চরিত্রের বর্ণন করলেন। সেই ধ্রুবের বংশের মধ্যে পরম প্রতাপী রাজা হলেন অঙ্গ, অঙ্গের পুত্র হলো বেন। এই বেন হলো মহা অত্যাচারী ছিলেন। তো ঋষিগণ সেই বেনকে অভিশাপ দিয়ে মেরে দিলেন। হন্যতা হন্যতা মাসে পাপ প্রকৃতি দারুণঃ। বেনের মৃত্যু হয়ে যাতে, কেন রাজ্যের আর রাজা নেই, সেই বেনের শরীরকে মন্থন করাতে তার দেহের থেকে মহারাজ তার পাপের কারণে একটি দিব্য পুরুষ উৎপন্ন হয়েছে, তার নাম হলো নিষাদ। তাকে বনের রাজা বানানো হলো। এইবার তার দেহের থেকে স্বয়ং ভগবান বিষ্ণুর অংশ থেকে এক পুরুষ আর লক্ষ্মীর অংশ থেকে এক স্ত্রী উৎপন্ন হলো। সেই পুরুষের নাম হলো পৃথু আর স্ত্রীর নাম হলো অর্জি। বলি পৃথুজি মহারাজ কি। এই পৃথুই কিন্তু বসুন্ধরাকে নিজেকে কন্যা রূপে স্বীকার করলেন। তাই পৃথুর কন্যা বলে তাই পৃথিবীকে পৃথিবী বলা হয়। এই ভূমণ্ডলকে পৃথিবী বলা হয়। তার জন্যে 100টি অশ্বমেধ যজ্ঞ করে পৃথিবীকে পবিত্র করলেন, থাকার যোগ্য বানালেন। সেই পৃথুর বংশে পরম প্রতাপী রাজা হয়েছে প্রাচীন বর্হি। সেই প্রাচীন বর্হির 10টি পুত্র হয়েছে প্রচেতাগণ। এইভাবে মহারাজ ধ্রুব বংশের বংশ বর্ণন শ্রবণ করিয়েছেন। বলে, প্রভু আমি সেই প্রিয়ব্রত মহারাজের বংশবর্ণন শ্রবণ করতে চাই। যেই প্রিয়ব্রত মহারাজের বংশে পরম প্রতাপী শ্রী ঋষভদেব ভগবানের অবতার হয়েছে। শ্রী সুখদেব প্রভু সেই প্রিয়ব্রতের বংশবর্ণন আরম্ভ করলেন। প্রিয়ব্রত ভাগবত আত্মান পুনঃপথম মনি গৃহেণ মদয়ো মূলঃ কর্মবন্ধ পরাভব। প্রিয়ব্রত, শ্রী প্রিয়ব্রতজি মহারাজ, যিনি তপস্যা করে বনে চলে গিয়েছিলেন, তাকে আবার মনু মহারাজ ফিরিয়ে নিয়ে আসলেন। সংসারের দায়িত্ব তুমি সামলাও। কেন বর্তমানে পৃথিবীর মধ্যে কোনো উপযুক্ত রাজা নেই। প্রিয়ব্রতজি মহারাজ রাজত্ব সামলালেন। তার 10টি পুত্র হলো। খুব মন দিয়ে শুনবে কিন্তু। সেই 10টি পুত্রের মধ্যে পরম প্রতাপী রাজা হয়েছেন আগ্নিধ্র। তার পুত্র হয়েছে নাভিক। নাভির পুত্র হলেন ঋষভদেব। এই ঋষভদেব ভগবানের অবতার। বলিয়ে ঋষভদেব ভগবান কি। এই ঋষভদেব ভগবান থেকে একটি ধর্ম সৃষ্টি হলো, যাকে জৈন ধর্ম বলা হয়, যাকে জেন বলে লোকে। সেই ঋষভদেব 100টি পুত্র হলো। তার মধ্যে সব থেকে বড় পুত্রের নাম হলো ভরত। এই ভরতজি মহারাজ 28,000 বছর পর্যন্ত রাজত্ব করলেন।
রাজত্ব করে